সোশ্যাল মিডিয়া ঘাঁটতে ঘাঁটতে একদিন হঠাৎ করেই এই রেসিপিটা আমার চোখে পড়ে। দেখেই বুঝেছিলাম এটা খেতেও কিন্তু বেশ ভালো হবে, তাই প্রথমবার আমি এটাকে ট্রাই করলাম। বিশ্বাস করুন, এটা না বানালে আমি কখনো জানতেই পারতাম না যে এত সুন্দর রেসিপিটা আমি মিস করে যাচ্ছিলাম। এত ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার না করে কি থাকা যায়? তাই আজকের ভিডিওতে আমি এই রেসিপিটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এই রেসিপিটার নাম ঢাকাই মাছ। ভীষণই সুস্বাদু এই রেসিপিটা। আপনারা যে কোনো একটু পাকা রুই, কাঁকড়া বা যে কোনো একটু বড় ধরনের মাছ দিয়ে বানাতে পারেন। কথা দিচ্ছি, নিমেষের মধ্যে পাতের ভাত কিন্তু শেষ হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের এই রেসিপি দেখতে গেলে আমার ভিডিওটা পুরোপুরি একদম স্কিপ না করে দেখা যায়। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আগামী দিনে সমস্ত নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। আসুন চটপট দেখে নিই আমার আজকের এই রেসিপি ঢাকাই মাছ। ঢাকাই মাছ বানাবার জন্য কড়াইয়ের মধ্যে একেবারে সব উপকরণ দিয়ে রেডি করে নেব। এখানে আমি 3 পিস কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে রুই মাছ দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। মাছটা একটু বড় হলে রান্নাটা খেতে অনেক বেশি ভালো হয়। এই রান্নায় তেলের পরিমাণটা অনেকটা লাগে। আমি এখানে হাফ কাপের একটু কম সর্ষের তেল ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি একটা বড় আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট। এবার দিলাম একটা বড় সাইজের টমেটো, যেটাকে কিউব করে কেটে নেওয়া আছে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন গুঁড়ো লঙ্কা, 1.5 টিস্পুন কাশ্মীরি লঙ্কা, আর এখানে দিয়ে দিচ্ছি 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা আর পরিমাণ মতো নুন। সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে এখানে আমরা হাতের সাহায্যে খুব ভালোভাবে মাছের সাথে মশলাটা মাখিয়ে নেব। এরপর গ্যাস জেলে কড়াইটা বসিয়ে দেব। প্রথমে 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে আমাদের কুক করে নিতে হবে। এরপর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে আমরা চাপা দিয়ে এটাকে রান্না করব। মাঝে মাঝে ঢাকা খুলে আলতো হাতে মাছের পিসগুলোকে উল্টে দেব। যেহেতু মাছ ভাজা নেই, কাঁচা মাছ আমরা এখানে ব্যবহার করছি, তাই একটু সাবধানেই এই কাজটাকে আমাদের করতে হবে। এইভাবে প্রায় 3 থেকে 4 বার আমরা মাছের পিসটাকে উল্টে দিয়ে রান্না করে নেব। টোটাল 25 থেকে 30 মিনিট সময় লাগবে এই রান্নাটা হতে। গ্যাসের ফ্লেম অফ করার পর এই স্বাদটাকে আরও বাড়াবার জন্য দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা কুচি। এরপর 3 থেকে 4 মিনিট চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখলেই তৈরি হয়ে যাবে ঢাকাই মাছ।